এখন একটা নির্বাচিত সরকার শাসন করতেছে, এইটাকে তারা অবৈধ বলতেছে। আর শেখ হাসিনা যে 15 বছরের জাল জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় ছিল, সেটা তাদের কাছে নির্বাচন। এটা বলতেছে যে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। বাপরে বাপ! শেখ হাসিনা দেশে ফিরুক, এটা চায় বিজেপি। এবং তার প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন যারা শাসন করছেন, সেই বিজেপি সরকারের কেউ কেউ তারা ব্যাপকভাবে উৎসাহী যে শেখ হাসিনা দেশে ফিরুক এবং সরকারের দায়িত্ব নিক। কিন্তু কিভাবে নেবে, কিভাবে ঢুকবে, কিভাবে নেবে, এটার কিন্তু কোনো মা বাপ নেই। এমনকি কত বড় অধ্যত্ত, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, নাম হচ্ছে দিলীপ ঘোষ, তিনি বলছেন যে বর্তমানে বাংলাদেশে একটা অবৈধ সরকার চলছে, একটা নির্বাচিত সরকারকে অবৈধ বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রী। বাংলাদেশে এখন যা চলছে তা ঠিক হচ্ছে না, ওখানে এখনো অবৈধ সরকার চলছে। উনি জনগণের, অর্থাৎ শেখ হাসিনা জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশে ফিরতেই পারেন। বাপরে! এর মধ্যে যে গণহত্যা হলো, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400, সেই গণহত্যার দায় শেখ হাসিনার না নাকি? নাকি বিচার যে হলো, দণ্ড হলো, তার ফাঁসি দণ্ডাদেশ দেয়া হলো, এগুলি তার মাথার মধ্যে নাই। দিলীপ ঘোষ বলছেন এটাও ঠিক, গত 2-3 বছর ধরে বাংলাদেশে যা যা ঘটছে তা একেবারেই ঠিক ছিল না। আমরা চাই ওখানে নির্বাচিত সরকার ঠিক মতো কাজ করুক। আর তাছাড়া ওটা ওই দেশের ব্যাপার, আশা করি ওরা সব সামলে নেবে। তিনি শেখ হাসিনা ফিরুক এবং তিনি ফিরতেই পারেন বলতেছে। আবার বলতেছে বর্তমান সরকার অবৈধ সরকার। আর আবার বলতেছে যে এটা ওই দেশের ব্যাপার। হইল এটা বক্তব্য? এই ভদ্রলোক হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শেখ হাসিনার পক্ষ নিয়ে বর্তমান সরকারের বৈধতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলছে। মানে শেখ হাসিনা তো ফিরতেই পারেন এবং বর্তমান সরকারকে অবৈধ বলতেছে। আচ্ছা, ইউনূস সরকারকে নাই বললো যে ইউনূস গণঅভ্যুত্থান পরবর্তী অনির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের সরকার, অবৈধ সরকার, সেটা বলতে পারে। কিন্তু যেখানে বাংলাদেশে একটা ফ্রেশ ইলেকশন হলো, সেই ইলেকশনের পর এইরকম মন্তব্য, মতামত, এটা চিন্তা করা যায়? বাংলাদেশের কোন মন্ত্রী সবার যদি কেউ যদি বলে যে বিজেপি সরকার একটা অবৈধ সরকার, তাহলে কি প্রতিক্রিয়া হতো? আর এখানে সে অবলীলায় বলে দিল। আসলে এদের মূল চাওয়াটা, এই বিজেপি হোক বা ভারতের মানে কংগ্রেস হোক, যেই হোক না কেন, এরা মনে করে যে তাদের একমাত্র রক্ষা করে। যেমন আমেরিকা যে কোনো ভাবে মনে করে ইসরায়েল হচ্ছে তাদের প্রকৃত বন্ধু। এর মধ্যে হয়তো সৌদি আরবের সাথে, সংযুক্ত আরব, কাতার, কুয়েত, অনেকের সাথে তাদের সম্পর্ক আছে, ঘাঁটিও আছে, কিন্তু তাদের অরিজিনাল সূত্রটা হচ্ছে বা মানে আস্থার জায়গা, প্রকৃত আস্থার জায়গা হচ্ছে ইসরায়েল। তেমনি ভারতের একই সমস্যা। ভারত মনে করে বাংলাদেশের প্রকৃত তাদের বন্ধু দল হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ। এর বাইরে তারা আর কাউকে মনে করে না। তাদের সাথে হয়তো ডিল করবে, কথাবার্তা বলবে, কিন্তু ঘুরে ফিরে তারা শেখ হাসিনাকে চায়। এই কারণে এবার যে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে আসবে, সেই কারণে শুধু বাংলাদেশের কেউ কেউ না, বা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা আওয়ামী লীগ না, এই পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও খুবই আন্দোলিত যে সে ঢুকুক, ঢুকলে মানে তাহলে তো ওই সরকার আর এই সরকার একটা কাছাকাছি অবস্থান থাকে, মানে তাদের আরো নৈকট্যটা বাড়ে, এইরকম একটা মানসিকতা তারা বোধ করে। অথচ বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লবের আঙ্গিকে একটা বিশাল গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে একজন পালায় গেছে, তারপর বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারপরে নির্বাচন হয়েছে, এখন একটা নির্বাচিত সরকার শাসন করতেছে, এইটাকে তারা অবৈধ বলতেছে। আর শেখ হাসিনা যে 15 বছরের জাল জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় ছিল, সেটা তাদের কাছে নির্বাচন। এটা বলতেছে যে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। বাপরে বাপ! এই নির্বাচন নিয়ে তাদের কোনো আপত্তি নেই। যে নির্বাচনটা
সঠিক হইল, সেই সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত দল এখন সরকার চালাচ্ছে বিএনপি, সেটাকে বলে দিচ্ছে তারা অবৈধ সরকার। কত বড় স্পর্ধা দেখেন।